তুই এক কাম কর না, তোর বউর একটু বুঝা না, বুঝা একটু তোর বাড়িতে থাকানোর ব্যবস্থা কর না বেটা, এরম করস কে? শাদি মোবারক রে। আরে বেটা কি করতেছিস এসব? তোর ভাই মাইমুনের কথা বাড়িতে বলে দিছে? হ্যাঁ বেটা, চিন্তা করে দেখ কত খারাপ। আমার বাবারে কই দিছে এই কথা। আমার আমার বাপে তো কইতেছে যদি তুই মাইমুনের বিয়া করস তোরে আমি ত্যায্য করে দিব, সহ সম্পত্তি কিছু দিব না। তুই একটু ভাইবা দেখ। হতাই ভাই হইলে নাহলে একটা কথা ছিল মাইনে নিতাম, নিজের আপন রক্তের মারপেটের ভাই হইয়া কামটা করছে। দোস্ত রে, স্বার্থ বড় সাংঘাতিক জিনিস। স্বার্থের কাছে আপন ভাই আর সৎ ভাইয়ের মধ্যে কোনো ফারাক নাই। মনে কর ওকে এখানে একটা স্বার্থ কিন্তু আছে। তরে ত্যায্য পুত্র করে দিলে তুই মনে কর যে সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হইলি, তাহলে ওরা একটু ভাগে বেশি পাইলো। এই কারণে মাইমুনার কথা তোর বাপের কাছে ডাইরেক্ট কইছি। আমার যদি বঞ্চিত করে রে দোস্ত, ফাটাবাস দিয়া বাইরে মাথা মোথা ফাটালাম আমি, কই দিলাম। আরে বাবা, মাথা পরে ফাটাস। এখন তুই আমার একটা কথা কত, মাইমুনার কথা তুই কি স্বীকার করছো? মাথা তোর খারাপ হয়েছে, আমি স্বীকার করবো? আমি প্রমাণ আছে কোনো যে আমি ওর লগে প্রেম করি? স্বীকারই করি নাই, স্বীকার করি নাই। এরপর আমার ত্যায্য করতে চাইতেছে। আল্লাহ বুঝ তুই। না না, একদম ঠিক আছে। শোন, এখন তো মুরব্বীরে শিখায় দেয়, চুরি করবি ধরা পড়বি মার খাবি, কিন্তু স্বীকার করবি না। তুই যদি স্বীকার করস নাই, এটা খুব ভালো কাম করছিস। স্বীকার করা যাবো না। আমার যে বাপ, আমার তো ধারণা রাইতের বেলা ময়মনগর বাড়িতে গিয়া আমারে খোঁজ করবো, বুঝছস? তুই এক কাম কর না, তোর বউর একটু বুঝা না, বুঝা একটু তোর বাড়িতে থাকানোর ব্যবস্থা কর না বেটা, এরম করস কে? আরে বেটা, কি কস না কর, তোর থাকার ব্যবস্থা আমি কেমনে করব? আমি নিজে তো আমগো বাড়িতে রোহিঙ্গা। না এটা এই আর কি কমু, আর বাড়িতে যখন আসিলি তখন এই ব্যবস্থা করস নাই, আর এখন তো বাড়িতেই নাই। এই তো পাথালা কথা একটা কয়া দিবি। আমার বাপ মানুষটা কেমন এটা তুই মাথায় নিবি না? এই যে মিজান আমগো বাড়িতে থাকতেছে, সে তো পর কেউ না, আমগো আপন আত্মীয়। সেইদিন লই তো আমার আব্বা ফোসফাস করতে। কস কি তুই? হ, এমনি মনে কর মুখে তেমন কিছু কয় না, কিন্তু আকার ইঙ্গিতে কয়। এইটা আবার আমার বউ ছবি, ও বেচারি বুঝতে পারে, খুব শরম পায়। এর লেগে তোরে কইছিলাম তুই মিঠুর লোকে কথা বল। হ্যাঁ কইছি, রাইতে কো। ঠিক আছে কইতেছি। শালার কি যে একটা বাপ, খাইস্টা বাপ কপালে জুড়ছে, তোর কি কমু। সে আগের থেকে এরকম, বাড়িতে যদি মেহমান আসে তাহলে মুখ কালা করে থাকে, এমনি কালা মানুষ, তার মধ্যে মুখ কালা করে থাকে। আমার মা যতদিন বেঁচে ছিল প্রত্যেকটা দিন মেহমান আসলেই আব্বার এই কীর্তিকলাপ দেখে আমার লগে ঝগড়া লাগতো। আমি বাড়িতে গেছি, এমন খিদা লাগছে, মনে কর চোখে মুখে অন্ধকার দেখতেছি। ও পয়লা না করছিল, কিন্তু হাজার হইলে আমি তো তার স্বামী, আমি তার কাছ থেকে খাইতে চাইছি। সে মনে কর ওই মুরগি টুরগি দিয়া আমার ভাত দিছি, আমি খাওয়া শুরু করছি, পেট ভরে খাইতে পারি নাই। এর মধ্যে আমার খাইস্টা বাপ এসে হাজির। কি করুম, খাওয়া ফালা দেখতে আমি সিটে ফিটে দৌড় দিছি। আর তুই আমার এই ধরনের একটা কথা কইলি, আমি মনে খুবই কষ্ট পেলাম রে বন্ধু। তুই আমার বুঝুম ফ্রেন্ড। সরি দোস্ত, কিছু মনে করিস না। বাপ তো মনে কর তেজ্য তুজ্য করে দিলে সম্পত্তি থেকে বঞ্চিত হইব, তখন মনে কর যে যদি ময়মনের আমি বিয়া করি, আমি সংসার চালাবো কেমনে, বোঝস না? আরে বেটা কি কস না কর, রাস্তার যে ফকির হাত পেতে ভিক্ষা করে, সে তো বিয়ের করে সংসার চালাতেছে। বিয়েটা কর, যে কোনো ভাবে হোক সংসার চলবই। ওই বেটা তুই কি কস না কস, আমরা মিয়া বংশের পোলা, আমরা কি ফুটা থালা লিয়ে রাস্তায় হাত পাত ভিক্ষা করবো বেটা? এটা হয়? এটা কি কস না কস বেটা?